আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি ফুল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের সিএসএস পার্ট 11তে সকলকে স্বাগতম। অনেকদিন পর আমি আবারও ফিরে আসলাম। আজকে আমরা কথা বলবো ডিটেইলস এবং সামারি ট্যাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলুন দেখে নেই এটা এটা কিভাবে কাজ করে থাকে আর কি। ডিটেলস এবং সামারি ট্যাগ, এই দুইটা ট্যাগ কিভাবে কাজ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা, আমি এটাকে ওয়েব ডেভেলপমেন্ট লিখে রাখছি আর কি। তো এখানে যখন আমি ক্লিক করতেছি তখন এই টেক্সটটা বাইর হয়ে আসতেছে। ওকে, এই টেক্সটটা বাইর হয়েছে এবং সেই সাথে এটার মধ্যে দেখেন আরও একটা এরকম ওয়েব ডেভেলপার 2 নামের একটা টেক্সট বাহির হয়ে আসছে আর কি। তো চাইলে যদি আবার এখানে আপনি ক্লিক করেন তাহলে আবারও আরেকটা টেক্সট বাইর হয়েছে। তো মূলত ডিটেলস এবং সামারি এটা এভাবেই কাজ করে থাকে আর কি। তো আমি এখন এটা সরাসরি টাইপিং করে দেখাই দিই, ভিজুয়াল স্টুডিও করে মুভ করে। চলুন, তো আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে যেটা করি এটাকে একটু ডিলিট করে দিই, যাতে এটাতে দেখাইছিলাম আমি। ওকে, এটা যাচ্ছে না, এটাকে আগে কেটে দিতে হবে। ওকে, তো আমি এখানে চলে যাচ্ছি ডেভ, এবং এখানে আমি একটা ফোল্ডার নেই। আচ্ছা, আমি এটা দিলাম এবং এটাকে যেটা করব আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করাবো। ওকে, দেখেন আমাদের এখানে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। এখন আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল নেব, আর এখানে আমি এটা নিয়ে আসছি। ওকে, তো এটাকে আমরা এখন ওপেন উইথ লাইভ সার্ভার করব। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম। এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে, এই যে ডকুমেন্ট লেখা চলে আসছে। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম আমাদের ডিটেইলস নামের একটা ট্যাগ নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিটেইলস এই নামের একটা ট্যাগ নিব। নেওয়ার পর এটার ভিতর এটা যে যদি আমি কিছু না লিখি, না লিখে জাস্ট আমি একটা পি ট্যাগ নেই। নেওয়ার পরে আচ্ছা, পি ট্যাগটাকে যদি আমি বাইরে নেই তাহলে দেখেন কি হয়। আমরা তো জানি কি হবে। পি পি ট্যাগকে বাইরে নিলাম, নেওয়ার পর আমি এখানে দিলাম লোরেম 100, সরি। ওকে, সেভ দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন এখানে চলে আসি, দেখেন এটা পি ট্যাগটা কিন্তু বাইরে, এখানে ডিটেলস নামের একটা টেক্সট চলে আসছে এবং পি ট্যাগটা এখানে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা এই পি ট্যাগটাকে ধরবো, ধরার পর এটাকে কাট করে নিলাম। দেওয়ার পর এখানে আসি, আসার পর এটাতে পেস্ট করে দিলাম। তারপর যদি আমি এখন সেভ দেই এবং রিলোড দেই ব্রাউজারে এসে, দেখেন এখানে কিন্তু পি ট্যাগটা নাই। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের পি ট্যাগের ভিতরে যে কন্টেন্ট আসছিল সেটা এখানে চলে আসছে। ওকে, ডিটেলস এবং সামারি এভাবেই কিন্তু কাজ করে থাকে। তো চলুন আমরা একটু নেস্টেড করে দেখি কেমন কি হয়। ওকে, নেস্টেড করব এখানে। এখানে নেস্টেড করার জন্য আমরা আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এখানে দেখেন শুধুমাত্র ডিটেলস লেখাটা চলে আসছে। তো এটাকে তো আমাদের চেঞ্জ করতে হবে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা ডিটেলস এর নিচে আমি আরেকটা ট্যাগ দিব, সেটা হচ্ছে সামারি। ওকে, দেখেন এখানে সামারি ট্যাগটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমি লিখে দিতে পারি আরাফাত, লিখে দিলাম, সেভ দিলাম এবং এখানে চলে আসলাম। দেখেন এখানে আরাফাত টেক্সটটা চলে আসছে। এরপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা পাই, সেটা হচ্ছে ওপেন। ডিটেইলস এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে ওপেন, এটাকে যদি আমরা দিয়ে দেই, দেওয়ার পর এখানে যদি আমরা চলে আসি, দেখেন এটা বাই ডিফল্ট ভাবে রিলোড দিচ্ছি কিন্তু এটা ওপেন হয়ে আছে ডিফল্ট ভাবে। আমি যদি এখানে ইয়া করে দেই, দেখেন এটা কিন্তু আবার ফোল্ড আউট হয়ে গেছে। তো এখানে যখন আমরা ওপেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব তখন সেটা ডিফল্ট ভাবে এটা খোলা থাকবে আর কি, ওপেন থাকবে। তো যখন আমরা এখানে ক্লিক করব আবার কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে
ওপেন অ্যাট্রিবিউটের কাজ। এখন আমরা চাইলে নেস্টেড করে নিতে পারি, অথবা এর ভিতরে আরো অনেকগুলা মানে ডিজাইন করতে পারি, যা ইচ্ছা তাই। আমি যদি এখানে নেই h1 হ্যালো, সেভ দেই, তাহলে দেখেন এখানে হ্যালো কথাটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে একটা কাজ করি, এখানে ওপেন অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে দেই, দেখেন এখানে কিন্তু হ্যালো কথাটা চলে আসছে। ওকে, তো এখানে আবার আসি, আসার পর আমরা যদি আবার একটা ডিটেইলস ট্যাগ নিতে চাই, ডিটেইলস, ওকে, ডিটেইলস এর ভিতরে আমরা আবারও সামারি নেই, সামারিতে লিখে দিতে পারি আমি CodeCareBD, ওকে, সেভ দিলাম। এখানে আসেন, আসার পর এখানে ক্লিক করেন, দেখেন এই যে CodeCareBD নামে আবারও চলে আসছে। তো এখানে যদি আমি অন্য কিছু নিতে চাই তাহলে আবার নিতে পারেন, সমস্যা নেই, নো টেনশন। পি ট্যাগ নিলাম, এবং এখানে আমি লোরেম 200 দিলাম। এখানে চলে আসি, দেখেন এটাতে ক্লিক করলাম, এটা বাইর হয়ে আসলো, হ্যালো বাইর হয়েছে, এবং CodeCareBD এটাও কিন্তু বাইর হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করলাম তাহলে আবার এই যে 200 ওয়ার্ডের লোরেম ইসলামের টেক্সটটা এখানে চলে আসলো। তো এখানে আপনি যে কোনো টেক্সট, যে কোনো ট্যাগ নিতে পারেন, আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারেন, নো টেনশন। ওকে, তো এখন আমরা আরেকটা বিষয় দেখি, আমরা যদি এটাকে যদি স্টাইল করতে চাই তাহলে আমরা কিভাবে স্টাইল করতে পারি। তো আমরা চাইলে কোথায় চলে গেলো, সরি, আমরা চাইলে এখানে ইয়ে দিতে পারি, ক্লাস নেম দিতে পারি, ক্লাস দিয়ে এখানে যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নাই। তো আমি ক্লাস দিলাম না, ক্লাস না দিয়ে আমি এখানে সরাসরি স্টাইল ট্যাগ দিই, স্টাইল ইয়া নেই, অ্যাট্রিবিউট নিব আর কি। তো এখানে আমরা নিতে পারি, এখানে যদি আমরা ডিজাইন করি তাহলে সবগুলা ডিজাইন কিন্তু একসাথে হয়ে যাবে। ওকে, আমি এখানে যদি দিই স্টাইল, এবং এখানে কালার রেড দিয়ে দিলাম। ওকে, কালার যদি রেড দেই, দেখেন সবগুলার কালার কিন্তু রেড হয়ে গেছে। তো আমরা যদি আলাদা আলাদা ভাবে ধরতে চাই, নো টেনশন, এটাকে উঠায় দেন, দেওয়ার পর আমি চাচ্ছি শুধুমাত্র এই যে হ্যালো বা এটা, এই যে সামারিটার স্টাইল থাকবে কালার রেড করে দিলাম। এখানে চলে আসেন, দেখেন শুধুমাত্র এই যে ডিটেইলস টেক্সটটা অর্থাৎ সামারিটা, এটার কিন্তু কালার রেড হয়ে গেছে, বাকিগুলো কিন্তু তার নিজস্ব কালার ধরে রেখেছে। ওকে, তো চাইলে অন্যগুলোতেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এটাতে যদি আমি দিই কালার স্টাইল, যে কোনো ধরনের স্টাইল করতে পারেন, আমি শুধু কালার চেঞ্জ করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন সেটা। ওকে, আমি এটাতে কালার করে দেই গ্রিন করে দিলাম। এখানে আসেন, এখানে ক্লিক করেন, দেখেন গ্রিন চলে আসছে। ওকে, নাইস না, অনেক সুন্দর। তো আপনারা চাইলে এগুলোর ফন্ট সাইজও চেঞ্জ করতে পারেন, আমি এটার ফন্ট সাইজ করে দিতে পারি, ফন্ট সাইজ, সরি এখানে না, আমাকে করতে হবে স্টাইল, এটার ভিতরে এটা ক্লোজ করে দিলাম, এবং ফন্ট সাইজ 200 পিক্সেল একবারে বড় করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন ব্যাপারটা। ওকে, দেখেন অনেক বড় হয়ে চলে আসছে, এগুলো দেখেন ছোট ছোট চলে আসছে। তো এইভাবে আপনারা ডিটেইলস এবং সামারি ট্যাগ নিয়ে কাজ করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রেখে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে এই সমস্ত বিষয় প্র্যাকটিস করতে গিয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।